আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে, আর পুরো ভিডিও দেখেই কমেন্ট করবে। ভিডিও পুরো না দেখে কমেন্ট করবে না, এটা করা ভালো না। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার পাশে থেকেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো দেখো, ঠান্ডার দিন প্রতিদিনই আমি সকাল সকাল চলে আসি রান্না করে। তো আমি আজকে ইলিশ মাছটা রান্না করব। এখানে আমি বেশি করে পেঁয়াজ আর টমেটো নিয়েছি। তো পেঁয়াজটা আর টমেটোটা কষায় তারপরে আমি মাছটা উপরে দিয়ে দিয়েছি। তারপরে মাছটা সুন্দর মতো জাল করে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো আমার তরকারিটা রান্না করা শেষ। তারপরে তোমাদের ভাইয়া আবার নিয়ে এসেছে শাক। এখন শাকটা ধুয়ে বেছে তারপরে শাকটা ভেজে নিচ্ছি। আর আমার ধনিয়া পাতার পরিমাণটা কাটা একটু বেশি হয়ে গেছিলো, তার কারণে একটু শাকে দিয়ে দিলাম। রাইখা দিলে তো সেই নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা কাটা দোয়া। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি পানির বোতল জগগুলো একটু ঘুরায় নিতেছি। তারপরে আবার এখানে গ্যালাসগুলো রাতে খেয়েছিলাম, ওগুলো একটু ধুয়ে দিলাম আর কি। তো আমি যত বেলা খাই অত বেলায় আমি জগ, গ্লাস এগুলা সবসময় সাবান পানি দিয়ে মেজে থাকি, নাহলে আমার এক বেলারটা আরেক বেলায় খেতে একটা ভালো লাগে না। তো দেখো, চুলার পাড়ে থালা বাসনগুলা ধুয়ে মাজা পরিষ্কার করে নিলাম। চুলাটাও পরিষ্কার করা শেষ। তারপরে আমি টেবিলগুলো একটু পরিষ্কার করে আবার রান্নাটা সাজিয়ে রাখবো। তো দেখো, আমার রান্নাটা আজকে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও ভারী মজা হবে। তারপর মেয়েটাকে নাস্তা করতে দিয়েছিলাম, ওর তো ঠান্ডা, দিয়েছি একটা ডিম আর একটু সেমাই। তারপরে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম। তো এখানে পাউডারটা শেষ। তারপরে এখন একটু গরম পানি করে দোনো রুমের পাতলা খাতাটা যেটা আমরা ব্যবহার করি এটা একটু ধুয়ে দিলাম। যেহেতু ঠান্ডার দিন, এখনও ভালো মতো শীত পড়ে নাই, তো এই খাতাগুলোই ব্যবহার করি। তারপরে দেখলাম আবার তোমাদের ভাইয়ার লুঙ্গি, এটাও ময়লা হয়ে গেছে। তো এটা আমি প্রতিদিনই ধুই সাবান দিয়ে। যেদিন উনি গোসল করে উনি ধুয়ে নিয়ে আসে, তারপর আর সাবান দিয়ে ধোয়া হয় না, তারপরের দিন আমি ধুয়ে নিই। তো লামিয়ার খাতা ওগুলো আমি ধুয়ে দিলাম, আমার খাতাগুলা দোনোটা। তারপরে আবার সবগুলা কাপড়ই ভিজায় দিলাম। আর এগুলা বালিশ খাতাগুলো একটু রোদ দিয়ে দিলাম, তোষকের উপরে যেই খাতাটা আর কি বিছাই। আজকে রোদের চাপটা তেমন একটা ভালো না, তো এত বাড়ি বাড়ি তোষক এত কষ্ট করে নামাবো, এই কারণে আর নামাই নাই, শুধু উপরের ওগুলো একটু রোদ দিয়ে নিলাম। তারপরে আমি দোনোটা রুমের বিছনা পরিষ্কার করে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে মুছে নিব। যেহেতু এই কাজগুলো আগে করে নিচ্ছিলাম এর আব্বু যাতে আমাকে এসে না দেখে আমি ঘর মুছতেছি। তো আমার ঘর মোছা শেষ। এখন বালতি তারপরে এইগুলা সব কিছু মাইজা ধুইয়া এখানে পানি ভরাইতে দিয়া তারপরে আমি চলে গেছি বাহিরের বাথরুমে। এই যে এখানে আমি সুন্দর মতো কাপড়গুলো ধুয়ে সাথে সাথে রোদ দিয়ে দিয়েছি, যাতে সবগুলো একসাথে ধুইয়া রোদ দিতে গেলে দেখা যায় কি কাপড় শুকাবে না, দেরি হয়ে যাবে। এই কারণে একটা ধুইছি, একটা রোদ দিয়ে দিছি। তারপরে ভাবলাম একটু এই রুমের জানলাটা আর ফ্যানটা একটু মুইসা তারপরে গোসল করতে চলে গেছি। তো গোসল করে আইসা নামাজ পড়ে উঠছি, আর দেখি তোমাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে। তো আমি কাল জলপই নিয়ে আসতে বলছি, তো এগুলো নিয়ে আসছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে একটু রেস্টে থেকে রোদে বৈশা এই বালিশের কাভারগুলা খাতাগুলো এগুলো সুন্দর মতো ভাঁজ টাজ করে নিয়েছি ঘরে। তারপরে তোমাদের ভাইয়া ঘুমিয়েছিল, আর বিছনা ভাঁজ করার সুযোগই পাইনি। তারপরে আমি সন্ধ্যার পরে এই বিছনাটা সুন্দর মতো গোছগাছ করে নিয়েছি। তো ভাবলাম রাতের জন্য তো বিছনাটা রেডি করে রেখে দেই। তো রাতে কীভাবে বিছনা রেডি করে রাখি লামিয়াকে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে দেখো কত খাতা বালিশ কত কিছু লাগে রাইতে ঘুমাইতে। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।